যদি আপনি বুঝেন তো আশা করি আমি এখান থেকে আমি আবারও কয়টা ট্রেড নিব, 2টা ট্রেড নিয়ে এক্সিট করছি। শুধুমাত্র রেডে কনভার্ট হতে হবে, রেডে কনভার্ট। ওকে গাইস, তো এখানে আমি আবার কি করলাম, 2টা ট্রেড নিচ্ছি মার্কেটের ডাউন ডিরেকশনের জন্য। মার্কেট এই লেভেলটা ব্রেক করছে, মার্কেট এই লেভেলটা যখন ব্রেক করছে তখন এখানে একটা কনসলিডেশন মুভ করে মার্কেট এই লেভেলটা এক্সিশন ক্যান্ডেলের মাধ্যমে লেভেলটা ব্রেক করছে, কিন্তু এখানে সেলার হচ্ছে স্ট্রং, এই সেলাররা হচ্ছে স্ট্রং। মার্কেট যতই কি করুক না কেন, রিজেকশন দেখ না কোনো উপরের দিকে, এন্ড অফ দ্য টাইম মার্কেট ডাউনের নিচের এই যে জোনটা, এই জোনটা ফুলফিল করে এখানে সে ক্লোজিং দেওয়ার চান্সেস থাকে। আশা করি মার্কেট নিচে আসবে, একটু রিজেকশন মাধ্যমে নিচে আসবে 3 মিনিট। ওকে, সো দেখেন আমার এই ট্রেড 2টা অবশ্যই কি করছে, একটুর জন্য প্রফিট দিয়ে চলে গেছে। সো মার্কেটের এই লেভেলগুলো এরকম যখন কনসলিডেশন মার্কেট মুভ তৈরি করে, তখন এইরকম কনসলিডেশন মার্কেটে মুভ যখন তৈরি হয় তখন ট্রেড করাটা যেমনটা ঝুঁকিপূর্ণ হয়, ঠিক তেমনইভাবে এইগুলো থেকে বেটার কিছু কনফার্মেশন পাওয়া যায় যদি মার্কেটের লেভেলগুলো যদি আপনি বুঝেন। তো আশা করি আমি এখান থেকে আমি আবারও কয়টা ট্রেড নিব, 2টা ট্রেড নিয়ে এক্সিট করছি। এবং এই 2টাই ট্রেড আমার কি করবে, এই 2টাই ট্রেড মার্কেট এই যে উইকের যে জোনটা আছে এই জোনটা ব্রেক করে নিচের দিকে ফুলফিল করে কন্টিনিউ করার চান্সেস থাকে, এই জন্য আমি 2টা ট্রেড নিচ্ছি। ওকে, তো মার্কেট প্রিভিয়াস যে লেভেলগুলো সেটা হচ্ছে মার্কেট এখানে কয়বার সাপোর্ট নিয়েছিল, একটু ভালোভাবে যদি আমরা ডিসকাস করি তাহলে আমরা দেখতে পাবো মার্কেট এখানে কি ছিল, রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট মুভ নিয়ে আসছে, তারপর উপরে রেজিস্ট্যান্স লেভেল থেকে আবার চলে আসছে, মার্কেট এখানে রিজেকশন নিচ্ছে এই লেভেল থেকে। ওকে, তো তারপর মার্কেট উপরে লেভেলটা কি করছে, ব্রেক করছে, ব্রেক করছে অর্থাৎ এই ল যদি হয় আপনার এপাশে যে রেজিস্ট্যান্স লেভেলটা যদি 1 হয় এটা 2, অর্থাৎ 2বার রেজিস্ট্যান্স লেভেল থেকে বাধাগ্রস্ত হয়ে মার্কেট চলে আসছে এবং এই ক্যান্ডেলটা ব্রেক করছে। ব্রেক করার সাথে সাথে মার্কেটের ট্রেন্ড হচ্ছে কি, একটা আপ ট্রেন্ড, মার্কেট এখান থেকে মার্কেট ডিস্ট্রিবিউট করে মার্কেট লেভেলটা চেঞ্জ করতে যায়। সেই জন্য আমি কি করলাম, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার প্রাইস দেখে আমি এখানে ডাউনের দিকে ট্রেড করছি, আশা করি আমার এই ট্রেড 2টাই প্রফিট দিছে। ওকে, তো এইভাবে করে আপনার যখনই ট্রেড নেবেন তখন এইভাবে প্রেডিকশন করে করে ট্রেড নিতে হবে, ছোট্ট একটা ব্যালেন্সকে কিভাবে গ্রো করতে হয়। তো আজকে আমার টার্গেট হচ্ছে আমি 10টা ট্রেড করব, এখন অবধি পর্যন্ত আমার 6টা ট্রেড হয়েছে। তো 10টা ট্রেডের মধ্যে কয়টা ট্রেড প্রফিটে থাকে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আশা করি আমি এখানে আর ট্রেড পাবো না, মার্কেট যদি কি করে এই হিডেন ন্যাশনাল লেভেল, মার্কেট যেহেতু এই লেভেলটা অলরেডি ব্রেক করছে, ব্রেক করার পর এখান থেকে রিজেকশনটা দিচ্ছে মার্কেট, এখন ডাউনের দিকে ফল আসবে, কিন্তু উপর থেকে কনফার্মেশন যদি দেয় তাহলে আমি এখান থেকে একটু উপরে আসতে হবে, তাহলে ডাউনের দিকে ট্রেডটা নিতে পারতাম। নিচে আসে নাই, শুধুমাত্র রেডে কনভার্ট হতে হবে, রেডে কনভার্ট। ওকে, রেডে কনভার্ট হবার সাথে সাথে আমি কি করলাম, এখানে ডাউন ডিরেকশনের জন্যই ট্রেড 2টা নিচ্ছি। আশা করি আমার এই ট্রেড 2টা কি করবে, মার্কেট কন্টিনিউ করে মার্কেট লেভেলটা ব্রেক করে নিচের উইকের যে জোনটা আছে এই জোন পর্যন্ত মার্কেট আসার চান্সেস থাকে। ওকে, মার্কেটে প্রিভিয়াস এখান থেকে মার্কেট কি ছিল, মার্কেট এই লেভেল থেকে মার্কেটের ডিমান্ড আসছিল, যখন কোনো মার্কেটের ডিমান্ড আসে এই জায়গায় বায়ার অ্যাগ্রেসিভ মুডে ছিল এবং তারা এখানে এসে মার্কেটে একটা কনসলিডেশন মুভ তৈরি করে আবার এখন কি করতেছে, সেলাররা কি দিচ্ছে, এখন সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ মার্কেটের এই লেভেল পর্যন্ত আসার একটা চান্সেস থাকে। সেই জন্য আমি কি করছি, এখানে 2টা ট্রেড নিচ্ছি, $5 2টা ট্রেড। আশা করি মার্কেট এই লেভেলটা ফুলফিল করে আমার ট্রেডগুলো প্রফিট দিবে। অবশেষে দেখেন আমার 2টা ট্রেড প্রফিট হলো। তো এখন পর্যন্ত আমি কয়টা ট্রেড নিচ্ছি, আমি 6টা ট্রেড নিচ্ছি, তার মধ্যে আমার 6টাই ট্রেড প্রফিট আছে, 2টা ট্রেড লস ছিল। আশা